দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় এবারে কোরবানি ঈদে সংকট হবে না বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ঈদুল আজহা উপলক্ষে সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সীমান্তে চোরাই পথে পশু আনা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর চাহিদা নিরূপণ সরবরাহ নিশ্চিতে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। এতে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, চলতি বছর কোরবানির জন্য 1,24,47,337টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। খামারিদের যাতে লোকসান না হয় সেজন্য এবারও কোরবানির পশু আমদানি করা হবে না। পাশাপাশি মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আনা বন্ধে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি এবং আজকে যে আন্তঃমন্ত্রণালয় সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, কোরবানির পশু সরবরাহে থাকবে বিশেষ ট্রেন, আর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। নতুন সংযোজন হলো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, ভবনা সংবাদ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা স্থানীয় সরকার বিভাগ।